হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বালিতে সেকেন্ড ডে আর নুসা পেনিদাতে লাস্ট ডে। তো আমরা ভোরবেলাতে উঠেই চলে গেছিলাম নুসা পেনিদার ফেমাস সানরাইজ বিচে, যেটা ছিল ডায়মন্ড বিচ। আজকের দিনটা অনেকটাই লম্বা ছিল, তাই অনেক ভোরবেলা উঠতে হয়েছে। আমরা আগের দিনেই রাতেই বুক করে রেখেছিলাম গাড়িটা, হোটেলের যিনি ছিলেন তিনিই আমাদেরকে নিয়ে ঘোরাতে নিয়ে গেছিলো। তারপরে ওখান থেকে আমাদের ছাড়বে হচ্ছে পোর্টে, মানে যেখান থেকে আমরা বোট ধরবো। আমরা এইভাবেই বুক করেছিলাম যে সকালে বেরোবো, ঘুরে টুরে বোট ধরে একেবারে ডিরেক্ট উবুদে যাব। আমাদের বোট ছিল সকাল 10টা 15 আর টিকিট আগে থেকেই কাটা ছিল। তো তোমাদের একটা টিপস দিই, যখন এরকম ভোর রাত থাকতেই অন্ধকারে তোমাদের কোনো ট্যুরে বেরোতে হয় অন্য একটা দেশে একজনকে বিশ্বাস করে, তখন হ্যাঁ ভয় তো লাগে, অ্যাডভেঞ্চারও ফিল হয়, কিন্তু তাও মানুষটাকে বিশ্বাস করি আমাদের এগিয়ে যেতে হয়। তো আমরাও সেরকমই ভয় নিয়ে সাহস জুগিয়ে বেরিয়ে পড়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অনেক ভোরবেলা উঠেছি, 4:30, রেডি হয়ে বেরিয়েছি। এখন 1 ঘন্টা দূরে এসেছি আথুর বিচে। এরপরে যাব ডায়মন্ড বিচ, দেন ট্রি হাউস, তারপরে আবার নুসা পেনিদার পোর্ট, ওখান থেকে উবুদে। তো একদিনে নুসা পেনিদা কভার করতে হচ্ছে, সেই জন্য অনেক তাড়াতাড়ি করতে হচ্ছে। আর আথুর বিচে আসার পর এখানে টিকিট কাউন্টার আছে, যেখানে 35,000 পার পার্সন ইন্দোনেশিয়ান রুপিস লাগছে, আর মানে 70,000 টাকা মতো। ইন্ডিয়ান মানিতে আই গেস 150-200 এরকম হবে পার পার্সন। তো চলো সানরাইজ এনজয় করি। ইটস এ বেস্ট প্লেস ফর সানরাইজ। ইনি এখন এই মাথা কামড়াচ্ছিস কেন? টিকিট কাটলো, ও দুটো জলের বোতল দিয়েছে, সব থেকে বেস্ট। জলের দামই তো মনে হয় 5-6 হাজার টাকা করে ফেলেছি ব্যান্ড। তো দেখো এখানে দুটো বিচ পুরো পাশাপাশি আছে, মানে দুই দিকে। এদিকটা হচ্ছে আথুর বিচ, এটা আথুর বিচ, আর এর অপোজিট যেটা সেটা হচ্ছে ডায়মন্ড বিচ। কিন্তু ব্যাপারটা হচ্ছে আথুর বিচের রাস্তাটা খুবই খারাপ ছিল, তাই আমরা আর আথুর বিচে যাইনি, আমরা শুধু ডায়মন্ড বিচে ঘুরে এসেছি। তো আমরা গেলাম না, কারণ तुम लोग तुम्हारे साथ रह के ব্লগ नहीं बना सकते। তো আমরা যেতে পারলাম না, কারণ প্রচণ্ড বাজে রাস্তা, আর বাদর টাদরে ছিল, আর কোনো লোকজন ছিল না। তো এখানে তাও লোকজন আছে। ডায়মন্ড বিচ, ডায়মন্ডের মতো দেখতে, সেই জন্য এটার নাম ডায়মন্ড বিচ। আমরা এখন ডায়মন্ড বিচে যাচ্ছি। তো দেখো কি সুন্দর লাগছে, এখানে জলের কালারটা পুরোটাই আলাদা। তো এই যে উনি যাচ্ছেন সানরাইজ দেখতে, ওখান থেকে এই সানরাইজটা দেখবে সেই জন্য। বাট আমি আর যাচ্ছি না, কারণ আমার মাসেলে অনেক পেন আছে। আর ডায়মন্ড বিচে নামাটাও কিন্তু অতটা সোজা ছিল না। হ্যাঁ সিঁড়ি প্রথমে ছিল, কিন্তু তারপরের রাস্তাটা অসম্ভব ভয়ানক ছিল। তো যাই হোক, আমরা এরকম লং ড্রেস পরে নিচে নামছিলাম, আর এখানে দেখতে পারো সাইডে পুরো খাদ। তো এখানে হচ্ছে সুইং হতো বা হয় আমি জানি না, হয়তো আমরা অনেক ঘুরে এসেছি বলে বন্ধ আছে। এটাও একটা বার্ডনেস টাইপের আছে, যাওয়ার আমাদের কোনো সাহস নেই, কিন্তু আমরা অনেক কষ্ট করে নেমেছি। দি রোড ওয়াজ সো স্কেয়ারি। তো এত কষ্ট করে ট্রেকিং করে নামার পরও আমরা আর বিচে নামতে পারলাম না, কারণ দেখতেই পাচ্ছ জল পুরো সিঁড়ি অবধি উঠে আসছে। হয়তো আমরা অনেক ভোরে এসেছি, সেই জন্য হয়তো এরকম ওয়েভটা বেশি ছিল। তারপরে আমরা ট্রি হাউসে গেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর সব জায়গায় যাওয়া হয়নি। তো আমরা চলে এসেছি আমাদের পোর্টে। ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি, এটা হচ্ছে আই কার্ড আর এটা হচ্ছে টিকিট। আর আমাদের সিট নাম্বার পড়েছে P1 and 2। বাট এখানে বৃষ্টি পড়ছে ভাই। তো চলো আমরা চলে এসেছি পোর্টে, নুসা পেনিদা পোর্টে। আমাদের রিটার্ন টিকিট অলরেডি করা ছিল, কারণ আমি ভিডিও দেখেছিলাম যে আগে থেকে করে রাখলে অনেক সস্তা হয়। তো এখানে এসে জিজ্ঞেস করলাম, পার পার্সন 200K বলছিল, মানে 400K দুজনের, কিন্তু আমাদের আসা যাওয়া 600 টাকায় হয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে আসার সময় রাউন্ড ট্রিপ করে রাখলে চিন্তাও থাকে না, আর এখানে এসে বেশি টাকাও দিতে হয় না। তো এখন আমাদের সকাল থেকে নর্মাল টুকটাক যা খাবার ছিল খেয়েছি, চা কফিও খাইনি। এখন এই বোটের কাছে দাঁড়িয়ে আছি, বাট আকাশ পুরো কালো হয়ে এসেছে।
আর এটা কত জোরে কাঁপছে, দেখো কত জোরে মাঝে মধ্যে উঠে আসছে। এই কালো মেঘে বৃষ্টির মধ্যে এরকম সমুদ্রের উথাল পাথাল অবস্থায় আমাদের এখন যেতে হবে। 10টা 15 ছাড়বে, এখন বাজে 10টা, 10-15 মিনিট পরেই ছাড়বে। তো বলছিল ভেতরে গিয়ে বসতে, পারি এই অবস্থায় কে বসবে, ভয় পেয়ে যাব। জল আমার সারা জীবনই ভয় লাগে, কিন্তু যাই হোক বুকে সাহস জুগিয়ে ভগবানের নাম করতে করতে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমাদের ব্যাগ জানাতে হবে না যে কিভাবে ব্যাগটা কোথা দিয়ে নিই না নিই, একটু তো হতেই হবে। ইনি ছিলেন সেই মানুষটা যিনি আমাদের যাওয়ার সময় বোট বুক করে দিয়েছিল, অনেকটা কম প্রাইজেই করে দিয়েছিল। আসার সময় কোইন্সিডেন্টলি আবার তার সাথে দেখা হয়ে যায়। You have to give the discount. Yeah. Like how you give us. Okay, he give you call. Okay. This my name Wayan Teka, Wayan Kam. Wayan. Okay. Okay? Thank you. Okay, yeah. Thank you. Say hi. Okay. Bye. Okay, goodbye. Goodbye. সকাল থেকে চা কফি কিছু খাওয়া হয়নি, আর চা কফি না খেলে আমার যেন দিনই শুরু হয় না। তো যাই হোক, এখানে পোর্টে নেমে সবার আগে আমরা কফি নিয়েছি, তারপরে আমরা গ্র্যাব বুক করেছিলাম, কিন্তু এখানে গ্র্যাবটা একটুখানি দূরে আসে। তো ফাইনালি আমরা ক্যাবে উঠে পড়েছি, ব্যাক টু তো এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু ভগবানের মূর্তি আছে, বুদ্ধাদেবের মূর্তি আছে, সরস্বতী মাকেও দেখতে পেয়েছি, আর গণেশকে তো অনেক জায়গায় দেখতে পেয়েছি। তো কোল্ড কফি খেতে খেতে ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে। 1,73,000 টাকা, ভাব কত বড় ভাইরা টাকা দিচ্ছে। থ্যাংক ইউ, গুনে নে ভাই। এটা আমাকে দিবি বল। হ্যাঁ বোন। তো এটা ছিল আমাদের হোটেল, হোটেলটার নাম ছিল মেড পুনিয়াস জঙ্গল। তো একটুখানি ভেতরে ছিল উবুদের সেন্টার থেকে, কিন্তু জায়গাটা খুবই ভালো ছিল আর ভিউটাও অনেক ভালো ছিল, তো সেই জন্যই আমি এই হোটেলটা বুক করেছিলাম। মাছ, ভাই সাহেব, এই মাছটা দেখেই আমার ভয় লাগছে, হাতুড়ে আছে। এই এই বাবা, তো দেখেই ভয় লাগছে। এটা কি পুরো রাইস রয়েছে মাঝখানে। Reception. পুরো জঙ্গল, জঙ্গলের মধ্যে। অ্যান্ড হিয়ার ইজ দি মেনু। ও ওয়াও, অনেক কিছু খাবার আছে এখানে, আর প্রাইসও মোটামুটি ঠিকই আছে। তো ওয়াও, প্রাইস ভালো আছে এখানে, প্রাইসগুলো গুড। অনেক কিছু, এখন ভালো করে এখানে লাঞ্চ করি, তারপর আমরা বেরোবো। আর এখানেই খাবার খাবো, কারণ এখানে কম দামে আছে। স্মুদি বোল 50K। অ্যান্ড রাইট দেয়ার সুইমিং পুল আছে, বাট এখন আমাদের চেক ইন দিচ্ছে না, তো এখন এখানে বসতে বললো। আয়, তো এই যে আমি প্রথমে রিসেপশনে চলে এসেছিলাম, ও ছিল ওপরে, ব্যাগগুলো ছিল বলে উনি একজনকে পাঠিয়েছে ব্যাগগুলো নিয়ে আসার জন্য, আর বৃষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ, মা বাবা হাঁটতে চলতে পারতো না, আনলে সেটা বলছে। ও ভাই, এটা দেখলেই আমার ভয় লাগছে, লোকে তো ভাবতো পুরো অরিজিনাল। মাছগুলো দেখলি, মাছগুলো দেখলি?
আর এই যে এরা হচ্ছে এরকম ভাবে জন্য আমাদের দিতে হচ্ছে পাসপোর্ট। অনলি ওয়ান পাসপোর্ট ইজ ফাইন। থ্যাংক ইউ। ভাই এখান দিয়ে ভিউটা দেখ, ওখান দিয়ে ভিউটা দেখ। আর এটা দেখ, এই যে এটা হচ্ছে সেই, হ্যাঁ ওই পুচকি ভাইটাকে নিয়ে এসে কি হবে, আমার ভাইকে মানতে হতো। দুটো ভাইকে নিয়ে আসতাম, দুটো ভাইকে নিয়ে আসতি বিচে কে দেখার। কমেন্ট করতাম কি কি করেছি। আমার ভাই তো আসবেই না, প্রথম থেকেই বলেছিল আসবো না। আমার ভাই ইচ্ছে ছিল কিন্তু কি করা যাবে, টিকিট যাওয়ার সময় নেই না। সেটাই। হ্যাঁ আগে এখানে বসে একটু লাঞ্চ করি, এখানে ভাই অনেক কম দামে লাঞ্চ পাওয়া যাচ্ছে। So this is our room. Starting from washroom, কিছুই নেই, normal basic. Here is the bedroom. Oh. আর এখান দিয়ে ভিউটা আরো ভালো। ওয়াও, একটা স্টাডি টেবিল আছে, ল্যাম্প আছে, জল দিয়েছে অনেকটা ভাই। আর এখানে আছে একটা ফ্রিজ, মিনি ফ্রিজ। এটা কি জন্য দিয়েছে জানি না, জাস্ট ফর ডেকোরেশন। আর একটা ওয়ার্ড্রপ, একদিনের জন্য বেটার, ঠিকই আছে। ও হ্যাঙ্গারও আছে ভাই, চল হ্যাঙ্গারগুলো নিয়ে যাই বাড়ি। সেটাই, ভালো জিনিসই শেখাচ্ছে কাপলের জন্য এটা। হ্যাঁ ব্যালকনি, হ্যাঁ আমাদের ওখানে হয়তো কম দামে পাওয়া যায় না। ওয়াও, ও কিচেনও আছে, কিচেনের বেসিন এরিয়াও আছে ভাই। তো আমরা চা কফি বানাতে পারবো। এই যে বেতের চেয়ার, না বেত না কিসের কিচেনে। ও ওয়াও, ভাই কিচেন আছে, বানাবো, রান্না করবি আজকে। তো আমাদের অনেক আগেই বেরোনোর কথা ছিল, কিন্তু বৃষ্টি পড়ছিল তো সেই জন্য বেরোয়নি। কিন্তু তারপরে ভাবলাম যে তাহলে তো ঘরেই বসে থাকতে হবে, তো হোটেল থেকে একটা ছাতা নিলাম, ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা আমাদের ক্যাবে বসে পড়েছি, এখানেও ক্যাব পয়েন্টটা একটুখানি দূরে ছিল। তো আমরা আজকে যাচ্ছি উবুদের আর্ট মার্কেটে ঘুরতে, শপিং वगैरह করতে। তো এখানে অনেক বোহেমিয়ান কাইন্ডের জিনিস আছে, ঘর সাজাবার জিনিস আছে, ড্রিম ক্যাচার আছে, গিফটিংয়ে দেওয়ার জন্য অনেক জিনিসপত্র আছে। আমরা সেরকম কিছু নিইনি, শুধু ফ্রেন্ডসদের জন্য কয়েকটা হাতের ব্যান্ড বা ব্রেসলেট কাইন্ড অফ বা পায়ের অ্যাঙ্কলেট আর ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। আর অন্তরা কয়েকটা ছোট ছোট ড্রিম ক্যাচারও নিয়েছে। তো আমরা যে ডলারটা ভাঙিয়ে এনেছিলাম, কিছু ডলার আমরা ঘরেই রেখে এসেছি, আর যে ইন্দোনেশিয়ান টাকাটা ছিল সেটাই আমরা ক্যারি করেছিলাম। আমি বলেছিলাম অন্তরাকে যে ডলারটা নিয়ে রাখতে, কিন্তু ও নিতে ভুলে গেছে। তো ও ভেবেছে আমি নিয়েছি, আমি ভেবেছি ও নিয়েছি। তো এইভাবে আমাদের আর ডলারটা নেওয়া হয়নি। তো সেই জন্য যেইটুকু টাকা ছিল তার মধ্যেই শপিং করতে হয়েছে। যদি ডলারটা আনতাম তাহলে হয়তো আমরা টাকাটা ভেঙে তারপরে আবার শপিং করতে পারতাম। কিন্তু যাই হোক, একদিক দিয়ে ভালো হয়েছে, কম টাকা খরচা হয়েছে। তো জাস্ট কিডিং। তো যাই হোক, যেটুকু টাকা ছিল আমরা ভাবলাম যে না শপিং করব না, চল ম্যাসাজ করাই। তো বালিতে ম্যাসাজ করাবার খুবই ইচ্ছা ছিল, তো আমরা দুজনের বালিতে ম্যাসাজ করালাম। একটা জল খেয়ে নে, আর পড়বো না, ভালো লাগছে না। চলো চলো, হ্যাঁ আমার পায়ের ব্যথা এখনো আছে। তো এখানেও একটা এরকম জায়গা ছিল যেখানে তুমি শো দেখতে পারবে, রামায়ণ বা মানে প্রত্যেক দিন আলাদা আলাদা রকম শো হয়। আর একটা ভালো জায়গা আছে উলুবাতু টেম্পল, সেখানেও অনেক ভালো শো হয়, বাট আমরা যেতে পারিনি সময়ের অভাবে। তাই যে আমাদের ক্যাব চলে এসেছে, বাই বাই। হ্যালো স্যার, গুড ইভিনিং, আই এম গুড, হাউ আর ইউ? Ada punya ya.
ইয়েস ইয়েস। Ready? হ্যালো, তো গুড ইভিনিং। আমরা চলে এসেছি আমাদের হোটেলে আর অর্ডার করেছি এখানকার একটা মকটেল, কি একটা নাম, আদাক না সামথিং কিছু একটা, আর কা আর যাই হোক, বাট আমার অনেকটা তো ভার্জিন মজিদের মতোই দেখতে লাগছে। আর এটা দিয়েছে হচ্ছে সুগার সিরাপ, যদি চিনি লাগে তো, বাট লাগবে না, এটা অনেক আছে। আর পুরো হোটেলটা পুরো অ্যাস্থেটিক টাইপের, ক্যাফে টাইপের টাইপের। ভাই রেনকোট পরে আছে দেখে ভূত লাগলো আমার হঠাৎ করে। পেছন দিয়ে লাগবে, ওটাই লাগবে। খাবার আসছে আর আমার অনেক খিদে পেয়ে গেছে। ফুড। ও দিস ইজ দ্য পিৎজা, থ্যাংক ইউ। চিকেন টমেটো পিৎজা। চিকেন ইয়ে ভাই হুম, সসেজের ইয়ে করা আছে। ইয়েস। এই সুগারের এটা দেখে মনে হচ্ছে না অন্য কিছু। আমাদের এতটাই খিদে পেয়েছিল যে আমরা এরকম দুটো অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে নাসি গরেন, যেটা ইন্দোনেশিয়ার জাতীয় খাদ্য। তো এই দেখো মেয়েটা কেমন কায়দা করছে ফটো তোলার জন্য, বুঝতে পারছে না একবার উপরে রাখবো না নিচে রাখবো। তো আমরা আমাদের ডিনার এনজয় করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। বাই বাই, টেক কেয়ার।